তো ঠিক যেমনটা আমি আমাদের এই রুটিন সংক্রান্ত ভিডিওটিতে বলেছিলাম যে খুব দ্রুত আমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হতে চলেছে, সেই সঙ্গে কিছু কিছু সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আয়োজিত হবে এবং কিছু কিছু সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির 3rd এবং 4th উইকে কিন্তু আয়োজিত হবে। তো সেই নিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যেই রুটিন প্রকাশিত করে দিয়েছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই রুটিন সংক্রান্ত ডিটেলস কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। যাদের যাদের রুটিন বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা সর্বপ্রথমে উপরে এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো। তো যাই হোক, এই নোটিফিকেশনের সাবজেক্টটিতে আমাদের যে মূল বিষয়টা সেটাকে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে লেখা আছে, দেখো, কমেন্সমেন্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট এনইপি সেমিস্টার 3 অ্যান্ড সিবিসিএস সেমিস্টার 1st, 3rd and 5th honors and program theory examination for both regular and SNC except LLB and forestry students of the year 2024-25। অর্থাৎ এক কথায় বলতে গেলে 2024-25 শিক্ষাবর্ষে এনইপির আন্ডারে তৃতীয় সেমিস্টারের এবং সিবিসিএস সিস্টেমের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের রেগুলার হোক কিংবা ব্যাকলগ ছাত্রছাত্রীরা যে রয়েছে, তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আর এই পরীক্ষার রুটিন সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা নিচে আসছি। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব, জাস্ট ওয়েট। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব, এখানে দেখো এই মার্কিনযুক্ত এলাকায় কিন্তু বিস্তারিত প্রসেস এবং বিষয়টা লেখা রয়েছে। রুটিন ফর ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সিবিসিএস সিস্টেমের প্রোগ্রাম এন্ড সেমিস্টার 1st, 3rd and 5th থিওরি রেগুলার অ্যান্ড ব্যাকলগ এক্সামিনেশন 2024-25। এক কথায় গদা বাংলায় বলতে গেলে 2024-25 শিক্ষাবর্ষের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সিবিসিএস সিস্টেমের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রীদের জন্য যে ধার্য পরীক্ষা রুটিন, এখন সেটা তোমাদের সামনে। এখানে দেখো পরীক্ষা রুটিনটাকে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। 7 তারিখ থেকে পরীক্ষা শুরু। 7 তারিখে যথারীতি আমাদের দুটো পরীক্ষা হবে, মানে এক কথায় বলতে গেলে দুটো পরীক্ষা না, দুটো টাইমে পরীক্ষাটা হচ্ছে। 7 তারিখে প্রথম 11টা থেকে একটা পরীক্ষা শুরু হচ্ছে, তারপরে দ্বিতীয় হাফ অ্যান আওয়ার সেটা হচ্ছে 1:45 থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এই যে 7 তারিখে, এদিকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রথম এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা রয়েছে প্রোগ্রাম কোর্সের, ভালো করে বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, এভাবে কিন্তু তোমরা রুটিনটাকে একটু দেখে নেবে। আর স্পেশালি আমরা যদি নিচে আসি, নিচে আসলে কিন্তু এখান থেকে আমরা প্রথম সেমিস্টারের যে ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছে এবং 3rd সেমিস্টারের যে ব্যাকলগ রয়েছে, এটাই কিন্তু ব্যাকলগ এবং তোমাদের যে রেগুলার রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা। যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যদি প্রথম সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে, এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। 5th সেমিস্টারে রয়েছে কিংবা তোমাদের কারো কলেজ কমপ্লিট 5th সেমিস্টারে ব্যাকলগ, এখান থেকেই এই সেম রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। যারা 5th সেমিস্টারে রয়েছে, ব্যাকলগ রয়েছে, তোমাদের 3rd সেমিস্টারের ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই রুটিন অনুযায়ী হবে। এই 3rd সেমিস্টারের ব্যাকলগের যে পরীক্ষাটা সেটা কিন্তু নিচে আসে। দেখো, 3rd সেমিস্টারের ব্যাকলগ বা যে পরীক্ষাটা সেটা 25 তারিখ থেকে স্পেশালি শুরু হচ্ছে। সেদিন AECC 1-এর পরীক্ষা। যাদের ইংলিশ আর সাঁওতালি রয়েছে, তোমরা এখান থেকে বিস্তারিত কিন্তু পরীক্ষার রুটিনটা দেখে নেবে। এবং যে সমস্ত সাবজেক্টের MCQ বেসে পরীক্ষা হয়, তোমরা এখান থেকে তোমাদের সেই পরীক্ষার রুটিনটাকে মিলিয়ে নিও। এবার আমরা নিচে আসবো এবং এখান থেকে আমরা শুরু করছি রুটিন ফর, দেখো এখানে কি লেখা রয়েছে, রুটিন ফর ইউজি সিবিসিএস অনার্স এন্ড সেমিস্টার 1st, 3rd and 5th থিওরি রেগুলার অ্যান্ড এসএনসি এক্সামিনেশন 2024-25। এক কথা বলতে গেলে 2024-25 শিক্ষাবর্ষের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সিবিসিএস সিস্টেমের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের অনার্স কোর্সের যে সমস্ত রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষা রুটিন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? স্পেশালি 7 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে, এখান থেকে তোমরা এই বিষয়টা দেখে নাও। এবার এখানে তোমাদের পরবর্তী যে 11টা থেকে শুরু হচ্ছে পরীক্ষাটা, তোমরা এখান থেকে দেখবে সেমিস্টারগুলো অবশ্যই ভালো করে লেখা রয়েছে শেষে। এখানে যেমন C11 সেমিস্টার 5-এর, C5 সেমিস্টার 3rd সেমিস্টারের, C12 5th সেমিস্টারের, এভাবে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? এবং MCQ বেসে যে সমস্ত পরীক্ষা হবে, তোমরা এখান থেকে এইটুক মার্কিনযুক্ত এলাকা থেকে বুঝে নিও। এবার আমরা নিচে আসবো। এখান থেকে আমাদের পরীক্ষার রুটিনটা শুরু হচ্ছে। দেখো এখানে লেখা আছে
রুটিন ফর ইউজি এনইপি অর্থাৎ 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যে সমস্ত থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে 2024-25 সেশনের, তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা এখান থেকে দেখবে। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু ভালো করে কেয়ারফুলি আমার কথাগুলি শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, দেখবে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের হাফ সেকেন্ড টাইম, ঠিক আছে, সেকেন্ড টাইমের পরীক্ষা হবে। সেকেন্ড টাইমের পরীক্ষাটা কবে? 7 তারিখ থেকে, কারণ 7 তারিখে কিন্তু মানে ফার্স্ট টাইম অর্থাৎ 11টা থেকে অন্য কোর্সের বা অন্যান্য সেমিস্টারের পরীক্ষা হবে। তো তোমাদের পরীক্ষা 7 তারিখে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টাইমটা 1:45 তার মানে 1:45 তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ডেট আমরা দেখতে পারলাম 7 তারিখ। 7 তারিখে কি এনইপিতে মেজর 3তে যাদের সায়েন্স রয়েছে, সায়েন্স কোর্সের কি কি সাবজেক্ট হয় একটু পরেই তোমরা নিচে জানতে পারবে। নিচে আসবো 9 তারিখের পরীক্ষা। এনইপিতে যাদের মেজর 4-এ সায়েন্স রয়েছে, মেজর 3 মেজর 4-এর আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। 11 তারিখের যে পরীক্ষাটা দেখো, 11 তারিখে স্পেশালি আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে, এনইপির মাইনর কোর্সের পরীক্ষা যাদের সায়েন্স রয়েছে। নিচে দেখো 15 তারিখের পরীক্ষা, টাইমটা কিন্তু সেম থাকবে, হ্যাঁ, টাইমটা হচ্ছে 1:45। এনইপিতে মাল্টিডিসিপ্লিনারি থিওরিতে যাদের সায়েন্স রয়েছে তোমাদের পরীক্ষা। নিচে আসবো, নিচে তোমাদের দেখতে পাচ্ছ 17 তারিখে এনইপিতে যাদের এসএসসি সায়েন্স রয়েছে। 20 তারিখে এনইপিতে যাদের মানে এনইপি 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের থার্ড সেমিস্টারে AEC 3-তে বেঙ্গলি রয়েছে থার্ড সেমিস্টারে, এটা কিন্তু, হ্যাঁ। তারপরে নিচে আসো, নিচে 21 তারিখ এনইপি সেমিস্টার 3-তে AEC যাদের সংস্কৃত এবং সাঁওতালি রয়েছে তোমাদের পরীক্ষা। 25 তারিখে দেখো এনইপিতে যাদের মেজর 3-তে আর্টস রয়েছে বা কমার্স রয়েছে। এবার তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে আর্টসের কোন সাবজেক্টের পরীক্ষা, কমার্সের কোন সাবজেক্টের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ মেজর 3, আর্টসের মেজর 3 এবং মেজর 4-এর যে পরীক্ষাগুলো সাবজেক্টগুলো আমরা নিচে জানবো, যে আর্টস কোর্সের কী কী সাবজেক্ট হয়, কমার্সের কী কী সাবজেক্ট হচ্ছে নিচে জানবো, ঠিক আছে। এবার নিচে আসো, নিচে আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে 28 তারিখ মেজর 4-এর আর্টস এবং কমার্সের পরীক্ষা। 30 তারিখ মাইনর 3 আর্টস এবং কমার্সের পরীক্ষা। তারপরে হচ্ছে 4 তারিখ আমরা দেখতে পাচ্ছি মানে ফেব্রুয়ারির এনইপিতে যাদের এসইসিতে আর্টস এবং কমার্স রয়েছে তাদের পরীক্ষা। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি এনইপিতে মাল্টিডিসিপ্লিনারি 3 অর্থাৎ আর্টস এবং কমার্স রয়েছে তাদের পরীক্ষা। এবার দেখো যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আমাদের আর্টস আমরা বুঝতে পারছি না, সায়েন্স কোর্সে কী কী রয়েছে বুঝতে পারছি না, তো তোমাদের জন্য আমি এইটুক বিষয় বলতে পারি। তার আগে একটু দেখে নিই এমসিকিউ বেসের পরীক্ষার তোমাদের যে কোড AEC 3, এই AEC 3-তে যাদের বাংলা সাঁওতালি সংস্কৃত রয়েছে তোমাদের কিন্তু এমসিকিউ বেসে পরীক্ষা হবে, এখানে কিন্তু লেখাই আছে। এবার দেখো আর্টস সাবজেক্ট কাদের মানে আর্টস সাবজেক্ট বলতে বোঝায় বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, এখান থেকে তোমরা দেখে নিও। সায়েন্স সাবজেক্ট বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। এবার একটু ভালো করে বুঝে নেই, দেখো এখানে লেখা আছে আর্টস কোর্সের বাংলা, মনে করে এখান থেকে মনে করছি কারো মেজরে বাংলা আছে, কারো মেজর এডুকেশন মানে মেজর 3-তে বলছে, বা মেজর 3 মেজর 4 একটাই বিষয়, কারো ইংলিশ, হিস্ট্রি, মিউজিক বা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশ্যোলজি কারো আছে, ঠিক আছে, আর্টস কোর্সে বা এই সমস্ত সাবজেক্ট রয়েছে কারো মেজর 3 মেজর 4-এ। তোমাদের পরীক্ষাটা কখন হবে দেখো, তোমাদের পরীক্ষা হবে মেজরের, দেখো মেজর 3-র পরীক্ষাটা তোমাদের 25 তারিখ। 25 তারিখে তোমাদের আর্টসের পরীক্ষা হচ্ছে, কমার্সেরও যাদের মেজর 3-তে যদি কারো বাংলা থাকে তাও, যদি কারো ইংলিশ থাকে তবুও, যদি কারো হিস্ট্রি থাকে তবুও তোমাদের 25 তারিখ পরীক্ষা। মেজর 3-তে যদি কারো পলিটিক্যাল সায়েন্স থাকে তবুও তোমাদের 25 তারিখ পরীক্ষা। 1:45 শুরু হচ্ছে। আশা করি তোমাদের এই এনইপির সিস্টেমটা বোঝাতে পারলাম। এবং নিচে আসলে কমার্স মানে তোমরা বোঝোই, তো তোমরা অবশ্যই সেই বিষয়টা দেখে নেবে। এবার আমরা আসবো যে সমস্ত ছাত্রছাত্রীদের ডিটেলস অফ এক্সামিনেশন সেন্টার অড সেমিস্টার থিওরি এক্সামিনেশন 2024 নিয়ে চিন্তিত, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে কি বলে সেন্টারগুলো, তো সেন্টারের ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজে তোমাদের যে হবে, এখানে এক্সাম সেন্টার অ্যান্ড কোড দেওয়া আছে, কোড, এবং এদিকে এক্সামিন কলেজ লেখা রয়েছে, সেখানে কি বলে যামিনী রয় কলেজ, ICIS কলেজ, এইভাবে কিন্তু। তারপরে হচ্ছে অন্দা থানা মহাবিদ্যালয়, এইভাবে তোমরা একটু এখান থেকে কি বলছে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো দেখে নিও। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থেকো। এই যে রুটিনটা আমরা আলোচনা করলাম, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষের এনইপির আন্ডারে যে সমস্ত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা রুটিন আলাদাভাবে নেওয়া হবে বা পরীক্ষা রুটিনটা আলাদাভাবে প্রকাশিত হবে। তো এই মুহূর্তে তোমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়নি। এখানে তোমরা যে সমস্ত পরীক্ষার রুটিনগুলো দেখতে পারলে, যে সমস্ত প্রথম সেমিস্টারের ব্যাপারগুলো রয়েছে, এটা কিন্তু CBCS সিস্টেমের, অর্থাৎ 4 বছরের
সরি 3 বছরের যে কোর্স হয় তাদের, অর্থাৎ আগের সিবিসিএস সিস্টেমের, তোমাদের এনইপি সিস্টেম, তোমাদের রুটিন খুব দ্রুত আসতে চলেছে। যখন আসবে তখন কিন্তু আপডেট করে দেওয়া হবে। আশা করি বোঝাতে পারলাম।